শ্রেষ্ঠ বিচারক হবেন একজন, জবান খুলে বলেন তিনি হলেন কে? আল্লাহ তাআলা। দুনিয়াতে যদি একটা শিংওয়ালা গরু যদি আর একটা শিংবিহীন গরুকে শিং দিয়া গুতা মারে, আর এই গরুটা যদি মাজলুম হয়, শিংওয়ালা গরু যদি জালেম হয়, মানে যে জুলুম করে তাকে বলে কি? জালেম। রাসূল বলেন বিচারের মাঠে আল্লাহ তাআলা দুইটা গরুকে দাঁড় করাবে, দাঁড় করায় বলবে, এই শিংবিহীন গরু, তোমাকে কেন সে শিং দিয়ে গুঁতো মারলো? তোমার উপরে জুলুম করছে, আজকে তোমাকে ফুল শক্তি দেওয়া হবে, তুমি এটার প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহু আকবার। যদি পশুর বেলায় এমন হয়, মানুষের বেলায় কি হবে না? হবে। জুলুম করবেন না, নির্যাতন করবেন না, কারো হক নষ্ট করবেন না, বহিদভাবে কোনো মতে কষ্ট করে জীবন পার করে দিবেন। যে ব্যক্তি কোনো মতে বহিদভাবে জীবন পার করে, আল্লাহ এবং রাসূল যদি তার উপরে খুশি থাকে, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানায়া দেন, এরকম পৃথিবীর 10টা সমান একটা জান্নাতের মালিক তাকে বানায়া দেওয়া হবে। এটা আল্লাহর ওয়াদা। তো সেই বিচারের দিনে বিচারক হবেন একজন, আর সুপারিশকারীও হবেন একজন। মারহাবা বলেন। বিচারক কয়জন? একজন। ইনসাফের বিচার করবে, কালো উপরে জুলুম করা হবে না। দুনিয়ায় এমনও কিছু মামলা আছে যেগুলোর বিচার পরিপূর্ণ হয় না, শাস্তি পরিপূর্ণ হয় না। যেমন কেউ যদি 5 জনকে খুন করে, তো 5 জনের খুনের হক একজনের দ্বারা কেমনে আদায় হয়? আদায় হবে? হবে না। এই বিচার পৃথিবীর কোন শাসক, পৃথিবীর কোন বিচারক সঠিকভাবে করতে পারবে? পারবে না। শরীয়তের আইন, কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করা হবে। শরীয়তের আইন, কেউ যদি কারো সম্পদ চুরি করে, স্বভাবের কারণে তার হাত কাটা হবে। এটা আল্লাহর আইন। এখন একজন খুনি যদি 5 জনকে হত্যা করে, তাহলে 5 জনের হত্যার প্রতিশোধ কি তার মাধ্যমে নেওয়া যাবে? সে তো একজন। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমি এমন বিচারক, কিয়ামতের ময়দানে এই 5 জনের প্রতিশোধ একজনের কাছ থেকে আদায় করব। আল্লাহু আকবার। এটা কে পারবে? এটা আল্লাহ পাক পারবে। তো সেই বিচারের দিনে রাসূল বলেন সর্বপ্রথম হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যুবক ভাই সাবধান, মুরব্বি খুব সাবধান। চায়ের দোকানে বসে বসে অনেক মুরব্বিরা বিড়ি খায়, চা খায়, বাংলা ছবি দেখে, কিন্তু নামাজ পড়ে না। আছে? নাই আপনাদের দেশে, আমগো কুয়াকাটায় আছে। বিশাল বড় বড় দাড়ি নিয়ে সুখ টান দেয়, আর লিকার চা খায়, আর 3 ঘন্টা বসে বসে ছবি দেখে। অথচ আজান হইতেছে মসজিদে, একটা বার চিন্তাও করে না যে আমি মুসলমান, আমাকে মসজিদে যাওয়া দরকার। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। বলেন কিসের? নামাজের। যে ব্যক্তি নামাজের হিসাবে পাশ করবে, বাকিগুলায় পাশ করায়া দিবেন কে?